ভাইরা আমার, আমি চেয়ারম্যান হয়ে কি কি উন্নয়ন করিনি? উন্নয়ন করেছি, রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল বানিয়েছি, অলিগলি মোড়েতে লাইট লাগিয়েছি। চেয়ারম্যান সাহেব, গতবার তো আপনার বৃষ্টির পানিতে স্কুলের ছাদ ভেঙে পড়েছিল, এ বিষয়ে যদি কিছু বলতেন। ছাদ ভেঙেছে তো কি হয়েছে, শিক্ষা তো দাঁড়িয়ে আছে। তুমি ঝলক মিয়া এসব বুঝবে না। যাক ভাইরা আমার, ভোট দিলে এবার আমাকেই দেন, আমি আরো উন্নয়ন করে আপনাদেরকে দেখেই দেবো। 24 hours later. আমার সামনে বসে থাকা লক্ষ কোটি শ্রোতা ভাই বোনেরা, আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। আমি এবার ভোটে দাঁড়িয়েছি, কারণ আমি কারোরটা খাই না। ওই চেয়ারম্যান কি করছে? ও তো শুধু নিজেরটা ভাবছে, শুধু নিজের বাড়ির সামনে লাইট লাগাইছে। আমি নির্বাচনে প্রতিষ্ঠিত হলে সবার বাড়ির সামনে লাইট লাগাবো। তাহলে তো আমরা সবাই আলোতে থাকবো, আর চেয়ারম্যান থাকবে ছায়ায়। ছায় থাকো মানে? আমি নেতা, আমি থাকবো আলোয়, তোরা থাকবে আমার ছায়ায়। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত, দিন দুঃখীর বিপদে। মামাটি মানুষের সবুজে সকাল এলো তোমার শপথে। চেয়ারম্যান সাহেব, আপনার নির্বাচনের কি অবস্থা? নির্বাচনের অবস্থা তো অনেক ভালো, আমার উন্নয়ন দেখে আমার জনগণ আমার পাশে আছে। তো তুমি এবার নতুন পদপ্রার্থী, তোমার কতদূর কি অবস্থা আগে নাই? আমার তো ফাটাফাটি অবস্থা, এবার তো মনে হচ্ছে নির্বাচনে আমি জিতবো না। দেখা যাক কার মূল্য কতদূর, কার দর কতদূর। হ্যাঁ, সামনে নির্বাচন আছে না 19 তারিখে, দেখবো না সেদিন। হ্যাঁ, দেখা যাবে মাঠে কার দর কতদূর। ঠিক আছে, ঠিক আছে। এরা যে এত উন্নয়নের কথা বলছে, উন্নয়নটা কোথায়? এবার কি চেয়ারম্যানটা আমি হব নাকি? এদের দ্বারা তো মনে হচ্ছে চেয়ারম্যানই থাকে না, আমি চেয়ারম্যান দাঁড়াবে। কি হলো? তুই নির্বাচনে দাঁড়াবি চেয়ারম্যানে? হ্যাঁ, আমি দাঁড়াবো। তোর কি যোগ্যতা আছে? আমি কারোর সাথে মিথ্যা কথা বলি না, কথা চিন্তা ভাবনা করি, তাহলে আমারই হয়তো ভোটে দাঁড়ানো উচিত। আমার তো তাই মনে আছে, আমি কি দাঁড়াবো? আপনারা কি বলেন? আপনারা কি বলেন? যেই জিতুক, এবার যাতে গ্রামের উন্নয়নটা হয়। এবার তো আমি নতুন প্রতিশ্রুতি দিচ্ছি, কিছু করবো না। এলাকার লোককে কিভাবে বাস দিতে হয় দেখে নিস, নতুন চেয়ারম্যান দাঁড়াইছে তো দেখে নিস এবার। আসলে ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে, আসল নেতা তো সেই যে নিজের থেকে জনগণের চিন্তা বেশি করবে, নিজেকে সৎ রাখবে,